নমস্কার, আমি মাধুরী পাল। মাধুরী মাধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি প্রণাম এবং শুভেচ্ছা। শ্রীমতী রাধারানী শুধুমাত্র কৃষ্ণের প্রেমিকাই নন, বরং তার আত্মা এবং শক্তি স্বরূপা প্রেমের দেবী। সর্বদা কৃষ্ণের নামের আগে শ্রীমতী রাধারানীর নাম নেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন, আমার নাম 1000 বার জপ করলে লোকে যে ফল পায়, সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার রাধা নাম জপ করলে। রাধে রাধে। মনে করা হয় রাধার নাম মাত্রেই কৃষ্ণের প্রতিটি শিরা প্রফুল্লিত হয়ে পড়ে। তাই রাধারানীর আশীর্বাদ লাভের জন্য রাধাষ্টমী ব্রত পালন করা একান্ত কর্তব্য। আজ আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালে রাধা অষ্টমী ব্রত কবে পড়েছে, কিভাবে এ ব্রত পালন করব, এ ব্রতের মাহাত্ম্য এবং কেন পালন করব। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে জানা প্রয়োজন 2024 সালে রাধা অষ্টমী ব্রত কবে পড়েছে। বাংলার 25শে ভাদ্র 1331 বঙ্গাব্দ, ইংরেজি 11ই সেপ্টেম্বর 2024 বুধবার গোস্বামী মতে এ ব্রত পড়েছে। এই মাসে জন্ম হয়েছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পরেই শ্রীমতী রাধারানীর জন্ম হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে। সনাতন ধর্ম অনুসারে রাধারানী মা লক্ষ্মীর অবতার ছিলেন। তাই রাধা অষ্টমীতে রাধারানীকে সন্তুষ্ট করতে পারলে সংসারে কখনো ধন সম্পদ, অর্থ এবং সুখ শান্তির অভাব হয় না। একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশী ব্রতের ফল লাভ হয়। রাধাষ্টমী ব্রত দুইভাবে পালন করা যায়, দুটি শাস্ত্রসম্মত। একটি হচ্ছে দুপুর 12টা পর্যন্ত উপবাস রেখে ভগবানকে প্রসাদ অর্পণ করে এরপর পালন করা, এবং অপরটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মতো সারাদিন উপবাস রেখে পরদিন পালন করা। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, কেচিৎ চ ভগবত জন্ম মহোৎসব দিনে শুভে ভক্ত উৎসব অন্তে কুর্বন্তি বৈষ্ণবা ব্রত পালনম তিথ্যন্তে চ উৎসবান্তে বা ব্রতি কুর্বিত পালনম। অর্থাৎ বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসব শেষে ব্রতের পালন করেন। ব্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করিতে পারেন। এখানে বলা হয়েছে রাধাষ্টমী উৎসবের দিন উৎসব শেষে অর্থাৎ পূজা শেষে ব্রতের পালন করা যাবে। যে কোনো ব্রত পালনের ক্ষেত্রেই আগের এবং পরের দিন সংযম পালন করতে হয়, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যদি সম্পূর্ণ দিনে নিরামিষ আহার না সম্ভব হয়, তাহলে অন্তত ব্রতের আগের দিন রাত্রিকালে নিরামিষ আহার করে ঘুমাতে হবে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করতে হবে এবং সংকল্প করতে হবে, হে ভগবান, আমি যেন সম্পূর্ণ ভক্তি এবং নিষ্ঠার সাথে এই ব্রতটি সুসম্পন্ন করতে পারি। অবশ্যই সকলকেই এই পুণ্যব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তাই যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন, তাহলে অতি অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করা প্রয়োজন। মনে করা হয় একবার শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত পালন করলে 100 জন্মের পাপ খণ্ডন হয়। খুব যত্ন এবং নিষ্ঠার সহকারে রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত কষ্ট দূর হয়ে যায়, আমাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব কেটে যায়, সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে। এবার জানব এই ব্রতের উপকরণ সমূহ। উপকরণের মধ্যে রয়েছে পঞ্চামৃত, পঞ্চগব্য, সাদা এবং লাল ফুল, তুলসী পাতা, আতপ চাল, ধূপ, দীপ, নৈবেদ্য, দক্ষিণা প্রভৃতি। সকল ধরনের সুগন্ধযুক্ত ফুলই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পছন্দ।
তবে শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ, প্রিয় ফল আতাফল এবং সবজির মধ্যে রয়েছে কচুরমুখী। তাই আমরা চেষ্টা করব পুজোর উপকরণে এই জিনিসগুলো অবশ্যই রাখার। প্রাতঃস্নান শেষে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রী রাধাকৃষ্ণের পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ভোগের আয়োজন করতে হবে। নৈবেদ্য হিসেবে রাধারানীর প্রিয় ফল আতাফল, প্রিয় সবজি কচুরমুখীর তরকারি, মাখন মিছরি, দুধের তৈরি মিষ্টি, তালের বড়া, তালের লুচি, আতপ চাল প্রভৃতি রাখতে হবে। এরপর অভিষেকের জন্য একটি আসন বা উঁচু চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে ফুল দিয়ে সুসজ্জিত করতে হবে এবং আসনে অগর মিশ্রিত চন্দন বেটে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হবে, অর্থাৎ চন্দন দিয়ে একটি পদ্মের 8টি পাপড়ি অঙ্কন করতে হবে। শুদ্ধ মনে পূজায় বসতে হবে, ধূপ দীপ জ্বালাতে হবে। তারপর অষ্টদল পদ্ম অঙ্কিত আসনে শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে এবং এই মন্ত্র বলতে হবে, ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম আসনম শ্রী রাধিকায় নমঃ। এরপর স্বাগত জানাতে হবে, স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নমঃ। এরপর পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করাতে হবে, অর্থাৎ স্নান করাতে হবে। দুধ, দই, ঘি, মধু এবং চিনির জল এগুলো হচ্ছে পঞ্চামৃত। এরপর পঞ্চগব্য অভিষেক, দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র এর মিশ্রণ এগুলো দিয়ে অভিষেক করাতে হবে। এছাড়া পঞ্চফলের রস, বিভিন্ন ফলের রস দিয়ে অভিষেক করানো যেতে পারে। 9টি ঘৃত প্রদীপ দিয়ে রাধাকৃষ্ণের আরতি করতে হবে। নিষ্ঠার সাথে শ্রীকৃষ্ণের মন্ত্র এবং রাধার মন্ত্র উচ্চারণ করতে হবে। শ্রীকৃষ্ণের মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পারমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এরপর শ্রীমতী রাধারানীর মন্ত্র পাঠ করতে হবে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবিতাম প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী প্রেম, কোমলতা, করুণা এবং ভক্তির দেবী হিসেবে পূজিত হন। এ ব্রতের দিন খুবই নিষ্ঠার সহিত শ্রীমতী রাধারানীর নাম জপ করতে হবে। অভিষেক শেষে নতুন পোশাক পরিয়ে পুষ্প অর্পণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসীপত্র, তাই ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীপত্র অর্পণ করতে হবে এবং শ্রীমতী রাধারানীকে পুষ্প অর্পণ করতে হবে। এরপর ভোগ নিবেদন করতে হবে এবং দুপুর 12টার পর পারণ করে প্রসাদ গ্রহণ করতে হবে। ওম শ্রী রাধিকায় নমঃ।